চার মাযহাব মানা কি ফরজ? কথা হলো, আমার একটা সর্বশেষ বই আছে, 3টে বই পড়বেন। শেষের বইটা হলো সালাতের ভিতরে হাত বাঁধার বিধান, বুকে হাত না নাভির নিচেই হাত, বিস্তারিত হাদিস আলোচনা, ছোট বই, 40-45 টাকা বোধহয় বেচবে, তারও কম বেচবে মনে হয়। যেটা বলছিলাম, আর একটা বই আছে ঈদের তাকবীর, ঈদের নামাজের অতিরিক্ত তাকবীর। আর একটা বই হলো ইমাম আবু হানিফার ফিকহুল আকবর। এই 3টে বই পড়েন, না হলে ছোট 2টো বই পড়েন। মাযহাব দিন না, দিন হলো কোরআন এবং হাদিস মানা। তবে আমরা কেউই কোরআন হাদিস পুরো বুঝি না, বুঝি নাকি? যারা বলেন আমরা মাযহাব মানি না, তারাও মাযহাব মানেন। কেউ আলবানির মাযহাব মানেন, কেউ আব্দুল্লাহ জাহাঙ্গীরের মাযহাব মানেন, কেউ ডক্টর গালিবের মাযহাব মানেন। হাদিস সহিহ না জয়ীফ উনি তো বোঝেন না, সনদ জানেন না। কোনো না কোনো আলেমের উপর নির্ভর করতে হয়, কথা বুঝেছেন? তবে আমাদের দায়িত্ব হলো ওই বইয়ে বিস্তারিত পাবেন, প্রত্যেকে কোরআন হাদিস পড়ার চেষ্টা করতে হবে। পাশাপাশি কোরআন হাদিস খানিকটা পড়েই মুফতি হওয়া যায় না, সমাজের আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে, মসলা মাসাইল আলেমদেরকে শুনতে হবে। যদি আলেমদের কথা কোরআন পড়ে হাদিস পড়ে আপনার কলবে ইতমিনান আসে যে সমাজের এই কাজটার পক্ষে কোনো হাদিস নেই, হুজুরও কোনো হাদিস বলতে পারলো না, যারা করে তারাও কোনো হাদিস বলে না, কিন্তু এর বিপরীতে হাদিস পাচ্ছি, নবীর হাদিস আপনি মানবেন, কোনো ইমাম নিষেধ করিনি। আমার ফিকহুল আকবর বইয়ে ইমাম আবু হানিফার অনেক কল পাবেন, হানাফি মাযহাবের কিতাব থেকে কয়েক ডজন কল পাবেন। কোন মুকাল্লিদ মাযহাব আলাও যদি কোনো সহিহ হাদিস পেয়ে এর বিপরীতে কিছু না পেয়ে, আলেমদের কাছে শুনে মিলে না পেয়ে, তার কালবে মনে হয় হাদিসটা সহিহ, এর বিপরীতে কিছু নেই, এর বিপরীত মসলাটার পক্ষে কোনো হাদিস পাচ্ছি না, সে যদি হাদিস মানে ওটাই মাযহাব। কথা কি বুঝতে পেরেছেন? বিস্তারিত। আবার যারা আমরা মাযহাব মানার দাবি করি, আমরা কেউ মাযহাব মানি না। যারা হানাফি বলি, হানাফি মাযহাব একটা না 5টা? একটা। কিন্তু এক হানাফির সাথে আর এক হানাফির মিল নেই। এক হানাফি বলে ও কাফের, ও বলে ও কাফের, আছে না নেই? আমরা আসলে কেউ আবু হানিফার বিশ্বাস করেন, আমাদের হানাফি মাযহাবের নামে বাংলাদেশে যা চলে এর বিরুদ্ধে আবু হানিফার বই লেখা আছে অনেক। কিছু নমুনা রাহে বেলায়েতে আছে, কিছু নমুনা ফিকহুল আকবরে আছে। যদি ফরজ হয় তাহলে রাসূলের মৃত্যুর পর কিভাবে ফরজ হয় জানতে চাই। একই বিষয়ে 4 মাযহাবে ভিন্ন মত আছে, তাহলে আমরা কোন মাযহাব মানব? বিষয় হলো, আমরা যারা মাযহাবের বিরুদ্ধে চাই তারাও বিষয় বুঝি না। আহলে হাদিসদেরও তো একই ব্যাপারে 10টা মত আছে, আপনি কোনটা মানবেন? আপনাকে কোনো না কোনো আলেমের প্রাধান্য দিতেই হবে। বাংলাদেশের আহলে হাদিস আলেমদের ভিতরে ডক্টর গালেব আছেন, আমাদের আকরামুজ্জামান ভাই আছেন, শহীদুল্লাহ খান মাদানী আছেন, আব্দুর রাজাক বিন ইউসুফ আছেন। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করে, আমি সবাইকে মহব্বত করি, নাম ধরলাম শুধু বোঝানোর জন্য। তাদের ভিতরে অনেক মসলায় মতভেদ আছে। ডক্টর গালেব ওয়াজ করছেন এক কুরবানিতে 7 ভাগ হবে না, আকরামুজ্জামান বই লিখেছেন অবশ্যই 7 ভাগ হবে। আমাদের মুজাফফর বিন মহসিন আমার বিরুদ্ধে বই লিখেছে, আল্লাহ তাকে বড় করে, 12 তাকবীরের সব হাদিস সহিহ, 6 তাকবীরের সব হাদিস জাল। আব্দুল্লাহ জাহাঙ্গীর ব্যারাম আছে কলবে, এই জন্য এই 12 তাকবীর, এই 6 তাকবীর হাদিস সহিহ বলেছে। আকরামুজ্জামান ভাই বই লিখেছেন না 6 তাকবীরের হাদিসও সহিহ, 12 তাকবীরের হাদিস সহিহ। আব্দুল্লাহ জাহাঙ্গীর ঠিক বলেছে। আহলে হাদিসদের আলেমদের ভিতরে মতভেদ আছে। বর্তমান সমাজে সারা বিশ্বের সবচেয়ে বড় হাদিস জানা আলেম 3 জন: শেখ নাসিরউদ্দিন আলবানী, শেখ আব্দুল আজিজ বাজ, শেখ মোহাম্মদ উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা আজমাইন। আমরা সবাই নাম জানি, জানেন না? বিশেষ করে যারা হাদিস মানার চেষ্টা করেন। সৌদি রিয়াদের একজন মশহুর আলেম আমি চিনি, ডক্টর সাদ আল বুরাইক, উনি একটা বই লিখেছেন, আল ইজাজ ফি মাখতালাফা ফিহি আল আলবানী ওয়াল উসাইমিন ওয়া ইবনে বাজ মিনাল উসুল ওয়াল ফুরু। আলবানী, ইবনে বাজ এবং উসাইমিন, এই 3 মহান পণ্ডিত আকীদা এবং ফিকহের বিষয়ে যেসব বিষয়ে ইখতিলাফ করেছেন, মতভেদ করেছেন, তার কিছু সংক্ষেপ বর্ণনা, তাতেও প্রায় 400-র মতো। তার মানে এত বড় মুহাদ্দিস, এত বড় আহলে হাদিস, এত বড় আলেম, 400-রও বেশি আকীদা এবং ফিকহের মাসলায় মতভেদ করেছেন। তার একটা আপনাদের বলি মজার, আমার বইয়ে পাবেন। আমরা নাভির নিচে বা বুকে হাত বাঁধা নিয়ে ঝগড়া করি, ঠিক না? আরেকটা ঝগড়া আছে, রুকু থেকে উঠে হাত কি ঝুলানো থাকবে না বাঁধা থাকবে?
শেখ আব্দুল আজিজ, আমাদের হানাফি মাযহাবে বাঁধার কথা আছে, আমার বইয়ে পাবেন, আমরা বাঁধি না। শেখ আব্দুল আজিজ বিন বাজ বলছেন রুকু থেকে উঠেও হাত বান্ধা রুকুর আগের মতোই সুন্নত, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই। আর আলবানী বলছেন যে রুকুর থেকে উঠে হাত বান্ধা বেদাত, নাজায়েজ, গুনার কাজ। দুইজনই বড় মুহাদ্দিস, দুইজনই আহলে হাদিস, দুইজনই আহলে হাদিসদের ইমাম। আপনি কি করবেন? যেটাই মানেন আরেকজনের বিরুদ্ধে যাইতে হবে আপনার। কথাটা হলো ভাইয়েরা, মতভেদ থাকবেই, কারণ কোরআন এবং হাদিস হলো খাঁটি সোনা। খাঁটি সোনা কি গলায় পরা যায়? একেবারে সোনার যেটা বার, হাতে চুরি বানানো যায়, বানাতে গেলে হাত মিশাতে হবে, আর এর নাম হলো ইজতিহাদ। হাদিস সীমিত আর জীবন অসীম, কাজেই হাদিসকে জীবনের সাথে মিলাতে গেলে আলেমদের ইজতিহাদ করতে হয়। যেখানে হাদিস আছে সেখানেও করতে হয়, নেইও করতে হয়। যেমন মনে করেন আমাদের সমাজে একটা সুন্নত আমরা বোধই পালন করি না, এটা খুব আপত্তিকর, সেটা মসজিদে ঢুকে বসার আগে নামাজ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে, আমরা সবাই সুন্নি, আহা পাগড়িটা ভারী সুন্নত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মসজিদে ঢুকে নামাজ না পড়ে মাটিতে বসেছেন বা সাহাবীদের বসতে দিয়েছেন? নমুনা নেই। মসজিদে ঢুকে অন্তত 2 রাকাত নামাজ পড়ে বসো, মসজিদের হক, মসজিদের সালাম। এ ব্যাপারে কারোর ইখতিলাফ নেই। আমরা আবার হানাফিরা আবার করে আমাদের মাযহাবে নেই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার মাযহাবে কোথায় নিষেধ আছে? সবাই একমত এটা নফল, এটা ওয়াজিব কিনা এটা নিয়ে মতভেদ আছে। কিন্তু লাল বাতি জ্বালানো নতুন বেদাত। যেটা বলছিলাম যে এর বিপরীতে আরেকটা হাদিস আছে যে বেলা যখন ঠিক দুপুর হয়, যখন বেলা ডোবে, যখন বেলা ওঠে এবং ফজরের পরে বেলা ওঠা পর্যন্ত, আসরের পরে বেলা ডোবা পর্যন্ত নামাজ পড়া নিষেধ, জানেন না? এই নিষেধ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এখন আদেশ আর নিষেধ এক জায়গায় মিলে গেল। আপনি মসজিদে ঢুকলেন, বেলা তখন ঠিক দুপুর, অথবা বেলা ডুবছে, অথবা আসরের পরে, তখন কি করবেন? এখন হলো ইজতিহাদ। এই হাদিস কিন্তু দুটোই, এটা মিলাবেন কি করে? আব্দুল্লাহ ইবনে ওমর মাকরু ওয়াক্তে গেলেও পড়তেন, আর তার বাপ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন পড়তেন না। শুক্রবারে রোজা রাখতে নবীজি নিষেধ করেছেন, আর আরাফাত দিনে রোজা রাখতে আদেশ করেছেন, মুস্তাহাব। এখন আরাফাত দিন শুক্রবার হলো, কি করবেন? কোনো হাদিসে নেই যে আরাফাত দিন শুক্রবার হলেও রোজা রাখবে, কোনো হাদিসে নেই আরাফাত দিন শুক্রবার হলে রোজা রাখবে না। এখন দুটো হাদিসের সমন্বয়, এর নাম হলো ইজতিহাদ। কথা বুঝেছেন? কাজে মতভেদ হবে।